আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টার 2 গতি এর নতুন একটা সৃজনশীল বাঘ হরিণ সংক্রান্ত সৃজনশীল সলভ করব। তো দেখো কি বলা হয়েছে। 80 কেজি বরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণকে তাড়া করলো। তো কোয়েশ্চেন করা হয়েছে বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে কিনা। তো বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে কিনা এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করব। তো দেখো বলা হয়েছে যে বাঘটা কত সেকেন্ড যাবৎ তাড়া করেছে, 30 সেকেন্ড যাবৎ, তাই না? আচ্ছা, বাঘটি হরিণকে 30 সেকেন্ড যাবৎ তাড়া করে। তাহলে আমরা প্রথমে দেখব যে ওই 30 সেকেন্ডে হরিণটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তো ধরো যে এই 30 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব এস অফ ডি, এটা আমরা বের করলাম। এরপর আমরা দেখব যে বাঘ হরিণকে তাড়া করবে 30 সেকেন্ড যাবৎ, বাঘ এই 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমরা এস অফ টি বের করব। যদি আমরা দেখি যে বাঘের অতিক্রান্ত দূরত্ব এবং হরিণের অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব। অথবা যদি এমনও হয় যে বাঘ বেশি দূরত্ব অতিক্রম করে গেছে হরিণের চেয়ে, তখন আমরা বলতে পারবো যে বাঘটি হরিণকে ধরতে পারবে। আচ্ছা, তো চলো এবার আমরা হরিণের অতিক্রান্ত দূরত্ব বের করি। আচ্ছা, তো হরিণ 30 সেকেন্ডে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে, এখানে আমাদের কি দেয়া আছে, হরিণ কিভাবে গিয়েছিল সমবেগে, তাহলে 72 ইন্টু 0.78 মিটার পার সেকেন্ড। তো এর আগে যখন গতি এর বেসিক ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম তখন বলেছিলাম যে যদি বেগ কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকে তাহলে কিভাবে মিটার পার সেকেন্ডে নিতে হয়। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 0.278 আমরা গুণ দিলেই মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে এটা এসেছে 20 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদের সময় দেওয়া আছে 30 সেকেন্ড। আচ্ছা, হরিণের অতিক্রান্ত দূরত্ব এস অফ ডি কত হবে? তাহলে আমরা জানি এস অফ ডি ইকুয়াল টু বিটি, যেহেতু হরিণ সমবেগে গিয়েছিল। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে বেগ হচ্ছে 20, সময় হচ্ছে 30, তাহলে 30 সেকেন্ডে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার। ওকে, এবার চলো দেখে নেই যে বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো খেয়াল করলে দেখবে বাঘ হরিণের চেয়ে 75 মিটার পেছনে, রাইট? বাঘ হরিণের চেয়ে 75 মিটার পেছনে, সেহেতু হরিণকে ধরতে হলে বাঘকে 30 সেকেন্ডে 675 মিটার পথ অতিক্রম করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো বাঘের ক্ষেত্রে কি দেয়া আছে। বাঘ গিয়েছিল কিভাবে, বাঘের আদিবেগ 0, সময় 30 সেকেন্ড এবং ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব এস অফ টি কত হবে? আমরা জানি এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। কেন হাফ এটি স্কোয়ার? কারণ ইউ এর ভ্যালু 0 হয়ে গেছে, অর্থাৎ এটা হতো এস অফ টি ইকুয়াল টু ইউ প্লাস ইউ এস টি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তো ইউ এর ভ্যালু 0, এর মানে পুরো রাশিটাই 0 হয়ে যাবে, পুরো রাশিটাই 0 হয়ে যাবে। তাই সংক্ষেপে লিখেছি এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ, ত্বরণ এ এর ভ্যালু হচ্ছে 1.5 এবং সময় হচ্ছে 30 স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? হ্যাঁ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 675 মিটার। তাহলে এখানে 30 সেকেন্ডে এস অফ ডি ইকুয়াল টু এস অফ টি হচ্ছে, সুতরাং বাঘটি হরিণকে ধরে ফেলতে পারবে।